রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন শিকারী বন্ধু মাছ খেলাচ্ছেন। এটি হচ্ছে পূর্ব বর্ধমান জেলা হিরণ্যগ্রাম গণ্ডকী পুকুর। এই পুকুরে আমি আজকে ভিডিও করা শুরু করি কম বেশি 11:30 নাগাদ। তখনই শিকারী বন্ধুরা বলছেন যে আরও আগে এলেন না কেন। মানে বুঝতে পারছেন, ম্যাক্সিমাম পুকুরে বলে শিকারী বন্ধুরা যে শেষ পর্যন্ত এসে অনেক মাছ দেখানো, কিন্তু 11টার সময় শিকারী বন্ধুরা বলছেন যে আরও আগে এলেন না কেন। তার মানে কী পরিমাণ মাছ খেয়েছে। তার মধ্যেই অনেক শিকারী অনেক মাছ বিক্রি করে দিয়েছে, কেউ বাড়ি পাঠিয়ে দিয়েছে, এরকম কন্ডিশন ছিল। তো আমি এখান থেকে শুরু করেছি। এটির সিট নাম্বার হচ্ছে 26 নাম্বার সিট থেকে শুরু করে সারা পুকুরের পুরো সিটের নেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে ভিডিওটি আমি করা শুরু করেছি বেলা 11:05 বা 11টা নাগাদ, এবং ঘুরতে আমার 1 ঘন্টার একটু বেশি সময় লেগেছিল। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আর আগামী দিনে কীরকম কী মাছ খাবে তা আমি বলতে পারবো না, যদি মাছ খায় অবশ্যই ভালো লাগবে। আর আবারও বলছি, এটি হলো 26 নাম্বার সিট। 26 নাম্বার সিট থেকে আমি শুরু করেছি এবং 26 থেকে শুরু করে পরপর 27, 28, 29 এইভাবে সম্পূর্ণ পুকুরটা ঘোরা হয়েছে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। ধন্যবাদ। চেয়ার ভেঙে গেছে, মাছ নেই, চেয়ার ভেঙে গেছে। দেখুন চেয়ার ভেঙে গেছে, পুরো জয়েন্ট থেকে 2 জায়গা থেকে ভেঙে বেরিয়ে গেছে। আচ্ছা, বডি ওয়েটটা হঠাৎ হ্যাঁচকায় পড়েছে তো চেয়ারটা ভেঙে গেছে। ভিডিও দেখে নেবেন কিভাবে চেয়ারটা ভেঙেছিল। ঠিক আছে, আবির রয় শিকারী আবির রয় কিভাবে ভিডিও চেয়ার ভেঙেছে দেখবেন একবার ভালো করে। হ্যাঁ, চেয়ার ভেঙে গেছে। 26, এটা 27 বোধহয় আপনাদের, তাই তো দাদা? 27 মাছ হয়েছে। হ্যাঁ, ছোট ওই এই দিকটা দেখছি, এদিকটা যেন ছোটগুলো খাচ্ছে। এদিকে জলটা কম বলে কি বলছি তো, দেখলাম তো ছোট মাছ এদিকটা একটু টেনে দেওয়ার মতো কন্ডিশন হবে দাদা। একা রয়েছেন তো ওই জন্য বলছি। সাতাশের মাছও বেশি হয়নি ওনার। এটাও টেনে দিন একবার। এটা হচ্ছে 28-এর মাছ। দাদা কষ্ট করে দেখে দিন, একটা রুই সাইজ আছে। ঠিক আছে, নামিয়ে দিন দাদা, ধন্যবাদ দাদা। এইদিকে মাছটা কিন্তু সেরকম সাইজ কিছু খায়নি। এই যে তারপরে এই গেল 26, 27, 28। বাহ, রুইটা সুন্দর সাইজ রুই নিয়ে যাচ্ছে। এই দেখে নিন। হ্যাঁ, বলছে রুইটা সুন্দর সাইজ। রুইগুলো খুব, রুই মৃগেল দারুণ সাইজ, কাতলার থেকে ভালো রুই মৃগেল খাওয়া। ভালো বলছি তো। এই গত সপ্তাহে যে মাছটা ধরে গেছি, সেই মাছটা ওনারা কোনো রকম ভাবে এই ছোট মাছটা দিয়ে দিয়েছে। বড় মাছ খাচ্ছে, ওই দিকটা সব সাইজ মাছ খাচ্ছে, কিন্তু আমাদের তো কোনো বড় মাছ হচ্ছে না। আমাদের সেটা আপনাদের দিকটা, আমি তো সেটাই বললাম, আপনাদের দিকের মাছের সাইজটা ডাউন। 30-35 আর গুনতিতে অনেক মাছ ধরেছেন, 30-35 মাছ অনেক মাছ ধরেছেন। ওই দিকটা কিন্তু সাইজ মাছ খাচ্ছে। আমি সেটাই এসে দেখেই তো বললাম। একদম ধরবেন? আচ্ছা, চলে আসুন। একদম দেখুন, এই দেখুন সুন্দর সাইজ রুই, কিন্তু এনাদের কাতলা কিছু সাইজ খাচ্ছে না। একদম খুব সত্যি কথা। হ্যাঁ, আবার চেয়ার ভাঙা তো ভিডিওই রয়েছে, খ্যাঁচ মারা সমেত। চেয়ার গল্প খাতায় খ্যাঁচ মারতে গিয়ে ভেঙে পড়ে গেছে। ওই তো ভাঙা পড়ে রয়েছে। তারপর শিকারিগুলোকে দেখিয়ে দিই। এই যে 4 গাছা ছিপ কিন্তু কাটুসিতে দেখতে পাবেন না, ফেলা রয়েছে। মানে মাছে না খেলেও কেটে দিয়ে যাচ্ছে কেউ এসে। হ্যাঁ, তারপরে 29-এর ওপর দিয়ে মাছ নিয়ে চলে যাচ্ছে 28-এর দিকে। ভালো, হ্যাঁ আপনি ভালো তো? ভালো মাছ হয়েছে। আচ্ছা, হ্যাঁ ভালো, টেনে দিন একটু, কেউ একজন টেনে দিন না। বড় হয়েছে একটা।
কিলো 3 হাইস্ট হয়েছে। ঠিক আছে, নামিয়ে দিন। ভালো মাছ হয়েছে, খারাপ নয়। এইখানে উড়ি বাবা, তো স্লিপ করে চলে যাবো আস্তে। 30, সেটা 31 বোধ হয়, 31। শিকারি ছিপ খুলতে খুলতে হয়রান হয়ে যাচ্ছে, এত জড়াচ্ছে। বলছি তো এত জড়াচ্ছে শিকারি ছিপ। আমি তো এসে থেকে তাই দেখছি। 4 গাছা ছিপ কেউ ফেলতে পেরেছে কি সন্দেহ আছে? আমি তো ওপাশ থেকে তাই দেখে আসছি। এদিকে এবার টেনে দিন। ও বাবা, একদম নিচে চলে গেছে। তো টানাও কষ্টকর তো। হ্যাঁ, নিনজা টেকনিকে টানতে হবে, জলে নেবে। উড়িয়ে আসছে আবার, দাঁড়ালাম জলে নামবে। সত্যি নিনজা টেকনিক নিয়ে আছে। দেখুন 32 বোধ হয় না 31? 31-এর মাছ। ঠিক আছে, বড় কিছু নেই বোধ হয়। 3 হাইস্ট নাকি? 3 হাইস্ট, কিন্তু মাছ হয়েছে তাও রুই। আচ্ছা, তারপর 32-এ এই দেখুন 32 নাম্বার। কি খবর, বড় কিছু হয়েছে? 3, 3.5 হাইস্ট। একটু টেনে দিন তো। আমি দেখছি, ফতনাগুলো তাকিয়ে আছি। হ্যাঁ, প্রচণ্ড। আমি দেখছি তো দাদা, আমি এসে থেকে বেশি হয়নি, হয়েছে গোটা 6-8 হয়েছে, 8টা হয়েছে। ঠিক আছে, দেখুন এই তো 11:30 হলো। না না, ঠিক আছে ঠিক আছে, সাইজগুলো স্ট্যান্ডার্ড হয়েছে আপনার একদম। আগে শিকারিগুলো দেখিয়ে দিই, তারপর তো বসেছেন নাকি আজকে? ওইদিকে আছে জুনিয়র খামারুদার। দেখি নেটটা কি হয়েছে। 32, 33 এটা বড় হয়েছে ওই 3, 3.5। ঠিক আছে, তারপরে আমাদের ব্ল্যাক কাপ শিকারি অজয় দা এইখানে। আচ্ছা, ও দান এই যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছিপের মাঝখান দিয়ে ঢুকে গেছি। ও এদিকেও সুতো। দাঁড়ান, আরে এত মাঞ্জা পরপর পাশাপাশি দিলে হয়? যে একজনে মাঞ্জা দেওয়া হয়ে যাক তারপর দেবে তা নয়। হ্যাঁ, কাল বিশ্বকর্মা আছে না? ঠিক আছে, কালকেই ঘুড়ি ওড়াবে সব। এটা অজয় দা মাছ, ভালোই মাছ হয়েছে। টানতে বলছি ছিপটাকে হাতে দিক, কারণ সবাই ব্যস্ত হয়ে পড়েছে। টেনে দিন। হ্যাঁ, অজয় দা বড় মাছ হয়েছে ওই 3, 3.5 হাইস্ট। 3। হ্যাঁ, আমি দেখতে কেউ ছিপ ফেলতে পারছে না 4 গাছে। ব্যাস ব্যাস, ঠিক আছে, নামিয়ে দিন। কারণ মাছ এমনি চোট হয়ে আছে, মরে যাবে নাহলে, যা কন্ডিশন হয়ে আছে মাছের, জখম হয়ে আছে। অজয়দা কত নম্বর? 34 নম্বর অজয়দা। এবার এদিকে 35। এ দেখুন 35। বারবার বলছিল আমায় দেখাচ্ছে না, আমি ছোট শিকারি বলে। টোপম্যানকে দেখে নিন, টোপ গাঁদে। জালটা কোথায়? ওই দিকে, তাই বলি আমি। এদিকে তো দড়ি দেখতে পাচ্ছি না, যাচ্ছি, দাঁড়ান। 35। 35 বড় কিছু হয়নি, কিন্তু অনেক। 3, 3.5 বোধহয় হাইস্ট, তাই তো? ঠিক আছে, নামিয়ে দিন। ভালো মাছ হয়েছে, বড় কিছু হয়নি। হ্যাঁ, মাছ সকলেরই হয়েছে, ওদিকটা বাদ দিয়ে দিলাম। কটা ছোট, একটা 3, 3.5। ছিপ ওপরে রাখা আছে, টানতে বললাম না। বড় এখনো পর্যন্ত কারো দেখতে পাইনি 5-এর ওপরে। হ্যাঁ হ্যাঁ, এই তো দেখুন না, টোপ গেঁথে গেঁথে আঙুল ফাটিয়ে ফেলেছে। দীপুদা এত মাছ ধরিয়েছে, প্রত্যেক দিন 7-8 কিলো করে সুজির টোপ গাঁথিয়েছে। এই যে লাইয়ে দিয়েছে একদম, মানে আঙুল ফাটিয়ে দিয়েছে লাওয়াতে লাওয়াতে। ঠিক আছে, আঙুল ফাটিয়ে দিয়েছে। ওটা চেক করতে হবে পরে, তাহলে টেনে দিন তো। এই দীপুদা কে আছে গোটা না? ওই তো, হ্যাঁ, দুটো একবারে দেখিয়ে দেবে। 37, 38 দুটো একবারে। এই যে দীপুদারটা হলুদ নেট। হ্যাঁ, ওই তো দীপুদারটা হলুদ নেট। এই যে মাছ অনেক হয়েছে।
একটা বড় হয়েছে দীপুদা না তিন? হ্যাঁ, কত ওটা বড়টা? 4 হবে বলছে। ঠিক আছে, নামিয়ে দিন। রুই ধরুন, বড় বড় আছে এখানেও রুই। হ্যাঁ নামিয়ে, হ্যাঁ রুই মৃগেল বড় বড়। 6-এর মৃগেল উঠেছে আগের দিন। 6 কত না, ও ওপরে তুলে দিয়েছেন। ঠিক আছে, প্রথম দিনই খেয়েছিল ওগুলো। এটা কাদের নেট? ওপরে তুলে দিন। 38-এর নেট একদম ওপরে তুলে দিয়েছেন। বড় ছিল দিয়ে দিয়েছে। এই যে নামিয়ে দিন দাদা। ও আবার বার করবেন নাকি? মাছগুলো খুব ড্যামেজ হয়ে আছে। 38 মরে গেছে নাকি? আচ্ছা, 38-এর 38। তারপরে বিক্রি কত কিলো? আচ্ছা, দিয়ে দিয়েছেন। বড় মাছ একটা একটা ফেসবুকে লাইভ চলছে, অনেকে লাইভ দেখতে চায়, বলে দাদা পাঠাবেন। ঠিক আছে, ব্যবস্থা। আরে আমি একটু আগে আপনাকে যা তো অবস্থা ওদিকটা। তারপরে এটা 39 বোধ হয়, তাই তো? 39 কি খবর হয়েছে, কিন্তু টানার মতো এখন পজিশন নেই, তাই বলছি না। কারণ টোপ মাখছে, ওইভাবে আমি বলবো না। 39-40 কি খবর? আঙুল সুতোয় বসে গেছে নাকি? না, ও আচ্ছা, ছোঁড়ার জন্য পার্মানেন্ট করে নিয়েছেন আজকের জন্য। হ্যাঁ, টেনে দিন তো একটু। ওই দিকটা তো মানে যাতা কন্ডিশন হচ্ছে দেখছি। আচ্ছা, তারপরে বসে গেছে এখন। বৃষ্টিটা হওয়ার পরে ওই দিকে চলে গেছে। আচ্ছা, ঠিক আছে। বাহ, ভালো মাছ হয়েছে। এটা কত নাম্বার? বেশ 40 মানে বাপন শিকারি আছে 40। তারপরে এই যে বাকিদের দেখে নিন, 41 রাজুদার সিটটা আছে। ও আচ্ছা, ওই রাজুদা দোকান, চারের দোকান রাজুদা, বইছি। ছিপগুলো রাজুদা দেখে বোঝা যাচ্ছে। কোথায় গেল? বেড়াতে গেছে। ও মাছ, ও আচ্ছা। জাল কোন দিকে? ওদিকে নাকি এইদিকে? টেনে দিন। হ্যাঁ, ভালো করে তুলে দেখিয়ে দিন। বইছি রাজুদার সিট। ঠিক আছে, ভালো মাছ। বড় কিছু হয়নি তার মানে? ঠিক আছে, দুপুরের পর হবে না? বড় হবে, নিশ্চয়ই হবে। হ্যাঁ হ্যাঁ, বলুন। অ্যাড করা যাবে না? না, আর সব কদিন আপনি দেখছি ম্যাচিং করে ফেলছেন সব। হ্যাঁ, সেই তো দেখছি, ছিপে সুতো ম্যাচ করে নিয়েছেন, মানে বাইন্ডিং সুতোটা। একদম। মাছ হয়েছে ওইদিকে? আচ্ছা, ছোট পুকুরে রাখা আছে। দাঁড়ান না, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। অনেকগুলো জাল এদিকে আছে মনে হচ্ছে। হ্যাঁ, 3টে। কত নম্বরের জাল? বা রুই আছে একটা বড়, 2টো রুই আছে বড় মনে হচ্ছে। হ্যাঁ, 42 নম্বর নেট দেখছেন। ঠিক আছে, নামিয়ে দিন, অসুবিধা নেই। একটা বড় মৃগেল কোনো সিটে হয়েছে। হ্যাঁ, 44 টেনে দিন একটু। 44ও খুব ভালো মাছ হয়েছে। ও দারুণ রুই, দারুণ রুই। ও রুই মৃগেল যা ধরেছেন, কোনো কথা হবে না তো। 44। আরে এ কি? হ্যাঁ, পা ভাঙা। আচ্ছা, আর একটা মাঝে সিট থাকার কথা তো। 42, 44, 43 রয়েছে এখানে। 43 টেনে দিন তো। আমি চলে এলাম, রুই দেখে চলে এলাম। কাতলা মাছ কেউ ধরবেন না, পারলে রুই মৃগেল ধরুন। বন্ধ হয়, জলটা হয়ে সব চৌপাট হয়ে গেল। এই দেখুন, বাপনদা আগের দিন জলে নেবে জাল দেখিয়েছিল, বাকি শিকারি এইদিকে করার সিন নেই, হিঁচড়ে নিয়ে বের হচ্ছে। এটা বোধ হয় 47-এর নেট, 2 পিস আছে, তাই তো? 2 পিস হয়েছে 47-এর নেট। এই যে শিকারি দাদা একাই বসে। উত্তর পাটটা 47, 48 ফাঁকা আছে। 49 কি খবর দাদা? 1 পিস মাছ খায়নি এদিকটা। ওই 2টো পার মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখছি লোকের। 2টো পারেই, আর এরও পার 2টো বসে আছে।
49, 50ও আচ্ছা। ভর্তি জালটা দেখিয়ে দিচ্ছি, ওনারা রাতে তুলবেন, এখন বলছেন মাছ দেখা যাবে না, এখন মাছ দেখে না, না 2-4টে করে খেলেও ভালো লাগতে পারে। না দেখছি তো, এই তো নেট ফাঁকা, এই যে দাদা নেট ফাঁকা, 50 তাই দেখতে পাননি ওনারা। আর অন্য দুটো পাড়ের অবস্থা খুব খারাপ মাছ ধরতে ধরতে। তারপর 51 3 পিস হয়েছে এনাদের, 51 নাম্বার। আচ্ছা, ওখানে গিয়ে আমি দেখে নিয়েছি, নেটটা দেখিয়ে দিচ্ছি। 52, এটা 52 কি ক পিস হয়েছে দাদা? 7 পিস হয়েছে। আচ্ছা, রুই 7 পিস, এর আগের দিনে রুই ধরেছিল। এইবারে এই দেখুন 52 7 পিস রুই হয়েছে এখানে আছে। আর এখানে তার আগের শীট 3 পিস মাছ আছে, 51। এবারে চলে এসেছি একের দিকের পাড়, মানে পূর্ব পাড়। পূর্ব পাড় এটা কত নাম্বারের নেট? 1 বাবা, একেতে রুই মাছই দেখতে পাচ্ছি। এটা কি 1 নাম্বারের নেট নাকি দাদা? মনে হচ্ছে 1-এর নেট। এই যে 1 নাম্বার সিটের শিকারি, রান্না ওখানে হচ্ছে। ও, রান্না ওখানে হচ্ছে, শিকারি এখানে আছে। আমি নামিয়ে দিলাম সঙ্গে সঙ্গে ক্যামেরা। দেখুন জব্বর রুই ধরেছেন, কিন্তু কাতলা কি ধরেছেন আমি জানি না। রুই দেখার মতো রুই, 1 পিস কাতলা, কাতলাটাও সাইজ ভালো, খারাপ না। ঠিক আছে, নামিয়ে দিন। একটা ঝোলের মাছ আছে, চেটো সাইজের থেকে একটু বেশি, ওই যে গেলে। তারপরে 1-এর পর চলে আসছি 2 কি খবর দাদা? 2-এ 2 পিস। এর আগের দিন 2-এ 2টো নেট ছিল, হ্যাঁ ব্যাপক খেয়েছিল। 2-এ 2টো নেট ছিল আগের দিন। আজ 2-এ 2 পিস মাছ। তারপরে এটা 3, তাই তো? একে 3-এর শিকারিগুলোকে দেখিয়ে দিই। এই যে 3, একটু নেটটা টেনে দেওয়া যাবে দাদা 3-এর? হ্যাঁ, রুই কিন্তু আজকে খুব একটা সুবিধা যায়নি। 2 পিস ওনারা পেয়েছেন, আর এটা 3-এর নেট দেখছেন। 3-এও গোটা 3-4 হয়েছে, 4 মানে 4টে, তাই তো? হ্যাঁ, 4টে মাছ 3-এতে, 4টে মাছ। ওদিকে দেখুন মাছ খেলাচ্ছে। তারপর 4-4-এতে মনে হচ্ছে 2খানা মাছ, তাই তো? হ্যাঁ, আচ্ছা 5-এতে 2খানা মাছ। আর এখানে একটা মাছ খেলাচ্ছে। 5-এর শিকারিদের দেখিয়ে দিই একটু। তার একটা মাছ দেখুন এক্ষুনি ল্যান্ডিং হলো, আসতে একটা মাছ ল্যান্ডিং। সকালে এলে বলে দাদা, সকাল সকাল চলে এলেন, আর যেদিন সকাল ওপারে বলছি তো, ওপারে এখন দেখছি তো যা তা কন্ডিশন, কেউ 2টো ছিপ ফেলতে পারছে না ঠিক করে। হ্যাঁ উঠছে তো, লাইভেও উঠছে, এমনিও উঠছে। হ্যাঁ 8 নাম্বারের বোধ হয়, 8 নাম্বারের প্রায় 1 কুইন্টাল মাছ গেছে। আরে ফোনটা কোথায় রাখলা? ভালো আছেন দাদা? হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন? অনেক দিন পর দেখা। হ্যাঁ, ওপারটা তো এখন বল, এপারটা সকালে ছিল, শুনলাম তো এপারটা সকালে ছিল, এখন ওপারে হচ্ছে। 2 গাছা ছিপও রাখতে পারছে না। না, ওপারে কিন্তু অনেকগুলো, গোটা 10 সিট ওরকম হচ্ছে, ছিপ রাখতে দিচ্ছে না, মানে মাছটা এখন ওই সাইডটা ভিড়েছে। এই দেখুন নয়নদা কেমন মাছ হয়েছে? নয়নদা মাছ খারাপ হয়নি, টানার মতো সেরকম কেউ বলছি না, বেশ চুপচাপ বসে রয়েছে। টানবেন, টেনে দিন, চলছে। বাট আমি যতটুকু শুনলাম তখনও মতো সুবিধার কিছু ছিল না হ্যাঁ। তখনও পর্যন্ত আমি যখন ফোন করেছি দাদা, ঠিক আছে, বেশি টানতে হবে না দাদা, জল বড্ড কম, ঠেলতে অসুবিধে। ঠিক আছে, মাছ খারাপ হয়নি।
বড় মাছ এখনো কারো দেখতে পেলাম না, একটা ছাড়া। আচ্ছা, বিক্রি করে দিয়েছেন? কটা বড় মাছ হয়েছে? আমাদের একটা বড় হয়েছে আর আছে 3 3.5 এর দুটো আছে। আচ্ছা, ছয়টা ওখানেও একটা ছয়ের মাছ বেচে দিয়েছে ওপারে। ঠিক করেছি, বেশ করেছি। ওপারেও একটা ছয়ের মাছ বেচে দিয়েছে। আচ্ছা, এখনো তো মাছ যথেষ্ট রয়েছে দেখতে পাচ্ছি। সিট নাম্বার কত? 7। 7-এর নেটটা কেউ টানার মতো আছে? না, নেই। দেখুন প্যান্টটা কিন্তু দারুণ, দারুণ প্যান্ট। হ্যাঁ, আমি তো পুরো ভিজে ভিজেই এলাম, এসে আবার শুকিয়ে গেলাম একদম। হ্যাঁ, ওর না থাকলে প্যান্টটা হেভি লাগতো, দর্শনীয় জিনিস হতো। ঠিক আছে, বাহ, ধন্যবাদ দাদা। হ্যাঁ হ্যাঁ, মুখটা ভালো করে গেট মেরে দিন। মিটে গেল। কাঁটাটা কই কাঁটাটা? এটা দিয়ে ওজন কর না, দাদার ব্যাগ আছে তো। আচ্ছা ঠিক আছে। এটা তো ওয়েট করা আছে নাকি? তারপরে যাচ্ছি 8-এর দিকে। 8-এ বোধহয় ঘোষাল দা শুনলাম তো। হ্যাঁ, কত মাছ ধরতে গেলে এত ছোট গামলায় টোপ মাখলে হবে না, বড় করে টোপ মাখতে হবে গামলায়। ও বড় গামলাটা কি ঢাকা দিয়ে রেখেছেন? আচ্ছা, 8-এর তো বলছে মাছ চলে গেছে। আপনাদেরই মাছ চলে গেছে তো? 8-এ মাছ চলে গেছে। এখনো যেটুকু আছে বোধহয় ওইটা 8-এর নাকি কোনটা 8-এর? ওইটা অল্প কিছু আছে এখনো, গোটা 7-8 মাছ আছে। আর এটা হচ্ছে 9-এর নেট। 9-তে একটা মাছ, এই যে মাছ খেলছে আবার 9-এ। 9 খেলছে দেখুন, জালে যাবে বলছে, এক্ষুনি যাবে। 9-এও মাছ খেলছে, এটা 10-এও খেলাচ্ছে। 9, 10 মাছ খেলাচ্ছে দুজনে পর পর। দেখুন হ্যাঁ, দূরে করতে হবে, তাই ল্যান্ডিংটা ছুঁড়ে ফেলতে হবে। আস্তে দাদা, আস্তে। দেখেছেন আমাকে সে জলে নামাবি? আসলে এবারে জলটা অনেক কম না। দাঁড়াও জল কম তো, ওটাই অসুবিধা। ওপাশেরটা তুলে নিয়ে চলে এসেছে। মাছগুলো দম আছে, ছোট ছোট মাছের হেভি দম। এই তো, আস্তে আস্তে উঠবেন দাদা, আস্তে। হ্যাঁ, বঁড়শি তার না লাগে। দেখতে পাচ্ছেন দুটো মাছ 9, 10 পাশাপাশি মাছ ধরে উঠছেন। দুটো ল্যান্ডিং করা হয়েছে, খুলছেন। 9 আর 10। তুই নয়, তুই শালা খোল। সব টেনে হিঁচড়ে মাছ খাচ্ছে, কিন্তু এইটা একটা মজা। ফেলে দেওয়ার প্রশ্ন দেখলাম না সেরকম। এই দেখুন, এখানে আর একটা 10-এ খ্যাঁচ হয়ে গেছে। 10-এ আর একটা খ্যাঁচ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন।
দেখুন ছিপ পড়ে থাকছে না, ছিপ যে রাখা হচ্ছে ওই দেখুন 10-এ আর একটা তুলে আনছে, 10-এ 2 পিস মাছ, 3 পিস মাছ 10-এ পর পর। এটা 9-এর। ছেড়ে দেন 10-এ দেখুন কত টাকা? দেখতে পাচ্ছেন এটা 9-এর মাছ। যথেষ্ট বড় কিছু আছে নাকি 9-এ? বড় কিছু নেই, ম্যাক্সিমাম হয়তো 2.5-3। 9, তারপরে যাচ্ছি 10। ও কখন এলেন দাদা? সকালবেলা। আমি এই একটু আগে ঢুকলাম জাস্ট। 10, হ্যাঁ রে তুলে দিয়েছি। হ্যাঁ ধোকাতে তো পারবো না। এইটাকে খেঁচে না। 10 নাম্বার শিট। আর একটা ছিপ বোধহয় আপনাদের পড়ে নেই, না একটা আছে, একটা আছে। এটা 10-এর মাছ, নেট মোটামুটি ভর্তি হয়ে গেছে। আর বড় একটাও হয়েছে দাদা, 3, 3.5। সারা পুকুরে এখনো মধ্যে 2টো বড় পেয়েছি 5-এর ওপরের। 10 এই 11টাও একটু টেনে দেবেন দাদা, জলে নেবেছেন একটু, তাহলে মিটে যেত। না ঠিক ঠিক, না উনি জলে নেবেছিলেন বলে ওনাকে বললাম আর কি। এটা 11 নেট, 11 নেটেও যথেষ্ট মাছ আছে। ঠিক আছে দাদা। এই যে 11 নেট যথেষ্ট মাছ রয়েছে। একটা এই কল দেখুন ঘুরছে, দেখুন পড়ে, লাস্ট ছিপ পড়েছিল 10-এর, সেটাও কিন্তু মাছ খেয়ে গেছে। 10 নাম্বার শিটে লাস্ট ছিপ পড়েছিল, এর আগে 3টে ছিপে 3টে খেয়েছিল, এটা 4 নাম্বার ছিপ। ওটা পড়েছিল, কল টেনে ফেলে দিয়েছে একদম। এবার শিকারীদের দেখে নিন। 11 কচিদা আছে নাকি? না এই ছিপ মনিরা, হ্যাঁ, কারণ এইরকম ছিপ তো কচিদা হাট থেকে না 2-3 জনের আছে না। তারপরে 11-র পর 12-র কি খবর? 12 হয়েছে, হলেই ঠিক আছে, হলেই ভালো লাগবে। দেখানোর মতো কেউ আছে? দেখাও লালটু। আচ্ছা অসম্ভব ব্যাপার ছিল, মাছ তুলে ফেলে দিল, এটা অসম্ভব ব্যাপার ছিল। যাক এখন ব্যস্ত আছেন, একটু ঘুরে দেখে দিচ্ছি। আচ্ছা তাহলে এইখানে দাঁড়িয়ে যাই। না না আমি আসলে এখন মাছ খাচ্ছে তো দেখুন দাদা, সবাই ব্যস্ত থাকবেই, জোর করে বলে তো লাভ নেই। বড় মাছ ওপারে গিয়ে নষ্ট হয়ে গেল। ও আপনাদেরই ওটা লেগেছিল, আমি চেঁচাচ্ছিলাম। ওপরে 4-5টা ছিপ নিয়েছিল। দেখতে পাচ্ছেন 12-র মাছ একটা বড় ওনার নষ্ট হয়েছে ওপরে জড়িয়ে, যেটা আমি ছিলাম। ঠিক আছে নামিয়ে দিন। ঠিক আছে। 13 দাদা, 13 খবর কি দাদা আপনাদের ওখানে? মাছ হয়েছে? যাক 13 মানে সবাই মাছ হয়েছে, এটাই শুনে ভালো লাগছে। 13, তারপর 14 নাম্বার শিট। দেখুন ফুল প্যান্ট করতে দিয়েছিল, কিন্তু দর্জি ঝুল ছোট করে হাফ প্যান্ট করে ফেলেছে। 14 নাম্বার। ঠিক আছে, বাহ, বড় মাছ কিছু হয়নি, কিন্তু মাছ হয়েছে। রুই যে পেয়েছে, রুই মৃগেল যে পেয়েছে বড়ই, ওটাও টেনে দিন তো একবার। 13টা 13 নেটটা উনি টেনে দিচ্ছেন।
13তেও মাছ রয়েছে, ঠিক আছে। একটা একটু সাইজ মাছ আছে 13-য়। বাবা, রুই মৃগেল আজকে ধরেছে বাপনদা, দেখার মতো সাইজ, মানে ওই কোণে তক্তার কোণের সিটটা। হ্যাঁ, ও বললো সকাল 8টা 8:30টার মধ্যে যা পেয়েছি, তারপর ফাঁকা চুপচাপ বসে আছে ওই কোণের সিটটা। এই দেখুন, ভালো রুইয়ের শিকারি, অন্যান্য শিকারির বক্তব্য। ও 19 নাম্বার, আচ্ছা এটা না, ওই কোণে বলছে 19 নাম্বার, ভুল হয়ে গেছে, আব্বুলিস। এদিকে এটা কত নাম্বার? 15 কি হয়েছে? কটা মাছ হয়েছে দাদা? হয়েছে, একটু টেনে, হালকা করে টেনে দেওয়া যাবে কেউ দাদা? একটু হ্যাঁ টেনে দিন তো, ঠিক আছে। হ্যাঁ, মাছ তো পাঠিয়ে গোটা 6 হয়েছে, এবার ওরা নিজেরা টেনে নেবে। নেটও তো গোল হয়ে গেছে, আমার টোপের মেটেরিয়ালও গোল হয়ে গেছে। তা খেলেই মাছের মুভমেন্ট রয়েছে তো, যা ফেলছে তাতেই টেনে নিচ্ছে, আর সব বল ঘুরিয়ে টেনে হিঁচড়ে খাচ্ছে। দেখুন, অনেক শিকারির এরকম হয়েছে, জিনিস শেষ হয়ে গেছে। বলছি তোমার উপরেও অনেক শিকারি একই কেস, একটু টেনে দিন তো। নেট দেখুন গোল হয়ে রয়েছে, সব টোপপত্র শেষ, সিম্পল শুধু সুজি না থাকার মতো করে মাখছে, সেই চিনি রুটি খাওয়ার মতো সুজি রুটি খাওয়াচ্ছে। বা বড় কিছু হয়েছে? যাচ্ছি 2-2.5 লাস্ট এখানে হয়েছে। এখনো পর্যন্ত 2টো বড় মাছের খবর পেয়েছি সারা পুকুরে, 5-এর ওপরের। কিন্তু যে মাছগুলো বড় বড় ছাড়লো, এইগুলোর জন্য ওগুলো মুখ দিতে পারছে না এখনো। এইগুলো কমলে তখন ওইগুলো দেখা যাবে। ওপাড়া থেকে খবর আসছে এপাড়ায় নাকি রুই শিকারি বসে আছে। ওপাড়া থেকে শুনতে আসছি ভালো রুই ধরেছে না? আচ্ছা, লাইভ চলছে, কিছু করার নেই, ও অলরেডি চলে গেছে লোকের কাছে। হ্যাঁ হ্যাঁ, দেখছি, বলছি তো ওপাড়া দামপাড়ার পুকুর মালিকের, কিন্তু ওপাড়া থেকে নাম শুনে আসছি রুই মির। দামপাড়ার পুকুর মালিক বড় বড় রুই ধরেছে, দেখুন, পান্ডুয়া, দামপাড়া, পদ্ম পুকুর, হিরণ্য। তুলুন একটু ওপর দিকে, কারণ রুই, হ্যাঁ বাহ, এই দেখুন একটা কাতলা, বাকি সব রুই দেখার মতো। কারণ একদম নামিয়ে দিন। ওপাড়া থেকে খবর আসছে, বলে কোনে যান রুই মাছ দেখতে পাবেন। সবাই যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, পুকুরের খুব ভালো পজিশন, হ্যাঁ, খুব ভালো লাগছে মাছ ধরে। হ্যাঁ, কি আসেনি? তাপস, তাপু, না না না, খুব ভালো লাগছে মাছ ধরে, না সত্যি ভালো, খুব ভালো লাগছে। রুই মাছ সত্যি খুব ভালো আছে, দারুণ রুই মৃগেল, দারুণ ভালো আছে, কাতলাও আছে, নো ডাউট, খুব ভালো খাচ্ছে, সত্যি ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে ভালো ধরে। একদম একদম। দামপাড়ার পুকুর মালিক, কিন্তু ওপাড়া থেকে শোনা যাচ্ছে রুই মাছ ধরেছে পুকুর মালিক বড় বড়। আমি বলছি কোণে চলে যান, বড় রুই পাবে। আর রুই মৃগেল বড় ধরেছে ওই কোণে বাপন ধরেছে, সাদা গেঞ্জি পরে দাঁড়িয়ে, 6-7 রুই। নষ্ট হলো কোথায়? আমার সিপটা একটা বড়শিটা ভেঙে নিয়ে গেল। রুই মাছ লাফিয়ে তো বড়শিটাই মেরে দেয় না, মাছ দেখবেন মিস হলে না তারপর আর হতে চায় না, এটা বসে গেলে। আচ্ছা, এবার হ্যাঁ, আপনি তো বলছেন 48-এ ছিলেন, তারপরে চলে এলাম এবার দক্ষিণ পাড়। এই দেখুন টোপম্যান টোপ রেডি করেই চলেছে। কটা হয়েছে? গোটা 4 হয়ে 2-3 হয়েছে না, তাও হয়নি, 2টো হয়েছে। এটা কত নাম্বার? বেশ 27, এই 22, 21, হ্যাঁ এইটা 22, এই যে। তারপরে 23 খ্যাঁচ মারবো করছে। 23-এ মাছ হয়েছে কিছু? যাক 23-এ মাছ হয়েছে, কিন্তু আগের দিন যেমন এই পাটটা একদম ডাম্প ছিল, আজকে কিন্তু এই পাটটা একেবারে ডাম্প নেই, মাছ কিছুটা হলেও হয়েছে, বা গুনতিতে বেশি হয়েছে। বড় মাছ বলতে বড় রুই হয়েছে, কাতলা বড় কিছু নেই, তাই তো?
ঠিক আছে, ধন্যবাদ দাদা। রুই মাছ বলছি তো, রুই বড় আছে এই পাটটা, মানে